ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি এটা 53 ফিট, আদি যুগে এটা 35 ফিট, ভগবান শ্রীরাম বিগ্রহের মূর্তিটি হচ্ছে 81 ফিট এবং বিশ্বের প্রথম 153 ফিট সূর্য মন্দির হবে, যেটি বিশ্বের আর কোথাও নাই। আজকে 81 ফিট যা বিশ্বের কোথাও নাই, সেই 81 ফিট রামের বিগ্রহটি স্থাপন করা হচ্ছে। ভারতের 20টা মন্দিরের সমান বাংলাদেশে যেন একটি মন্দির হয়, সেখান থেকে জগন্নাথ মহাপ্রভুর একটি মন্দির স্থাপন করলাম। আমার স্বপ্ন আছে এটা যেন একটা কৃষ্ণনগরের গ্রামের মতো হয়। মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে বসবাস করে সবাইকে শ্রদ্ধা সম্মান রেখে আমরা যেন আমাদের ধর্মকে রক্ষা করতে পারি এবং মুসলিম ধর্মসহ অন্যান্য ধর্মকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন আর ভারতে না যেতে পারি, বাংলাদেশেই যেন আমাদের হিন্দুরা ঐক্যবদ্ধ সুন্দরভাবে বসবাস করতে পারে। এই বসবাসের লক্ষ্যে আজকে এই বৃন্দাবনটি হচ্ছে। রাশিয়া থেকে আসে, ভারত থেকে আসে, চীন থেকে আসে, মায়ানমার থেকেও আসে, বিভিন্ন ভক্তবিন্দুরা এখানে দেশ বিদেশ থেকে আসে, লক্ষ লক্ষ ভক্ত আসে। এসে যখন আমাকে বলে যে মন্দিরে প্রতিষ্ঠা থাকে, আমাকে দেখে তাদের বিশ্বাস হয় না। আমি বলি যে ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। হরে কৃষ্ণ। আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমার বাবার নাম শ্রী গোপীনাথ চন্দ্র তরণী দাস। আমার জেলা গাইবান্ধা, থানা পলাশবাড়ি, গ্রাম মধ্যরাম চন্দ্রপুর, বৃন্দাবন পাড়া। আসলে এই মন্দির সম্পর্কে আমি কিছু বিস্তারিত আলাপ করতে চাই আপনাদের মাঝে। সেই আলাপটি হচ্ছে, আমরা 5 ভাই, একটি ছোট পরিবার এবং কুড়ে ঘরে থাকার মতো আমাদের সেই ছোটবেলা থেকে। কিন্তু বাবা মার যে স্বপ্ন, সেই ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি রাত দিন পরিশ্রম করি। আমার ভাইয়েরা সেই মানুষের কাজ করতো, মানুষের গরু চাষ করতো, ধান কৃষিকাজ করছে এবং বাবা কৃষিকাজ করে আমাদেরকে ছোট থেকে মানুষ করছে। আজকে জাতের বৈষম্যের কারণে আমার বাবা মা এবং ভাইয়েরা এই গ্রাম ছেড়ে চলে যায়, শুধু জাতের বৈষম্যের কারণে। সেই ছোটবেলার থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি সনাতন ধর্মের জন্য আমি কিছু করব। যখন একজন ভক্ত ভগবানের কাছে যখন চায়, ভক্তের আশা পূর্ণ করে। বাবা মা যখন এই গ্রাম ছেড়ে চলে যায় অন্য এলাকায়, সেখানে গিয়েও আমাদের মাথা গোছা ঠাঁই হয় না, কারণ আমরা নিম্ন জাতের লোক বলে। রাত দিন ডাকলাম যে ভগবান, তুমি পৃথিবীতে পাঠাইলা, তুমি কেন আমাদেরকে এই অবিচার, এই কষ্টগুলো তুমি আমাদের মাঝে দিচ্ছ। একটা কর্মের সন্ধান পাই, আমি স্বপ্ন দেখি এই এই অর্থ, এই পরিশ্রমগুলো আমি আমার ধর্মের কাজে ব্যবহার করব। বাবা মার আশীর্বাদ এবং সকল সনাতনীদের আশীর্বাদ নিয়েই আমি প্রথম শুরু করলাম 35,000 টাকা দিয়ে এই পরিত্যক্ত জায়গা সরকারি দেবোত্তর সম্পত্তিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের কাজ। 2025 সালের 1 মে এই মন্দিরটি ছিল 76% দেবোত্তর সম্পত্তি। এখান থেকেই আমি গ্রামবাসীকে নিয়ে একটা কালী মন্দির স্থাপন করি। ভগবান আমাকে বলল যে শুধু খালি কালীকেই আশ্রয় দেব, আমরা সবাইকে নিয়ে এই আশ্রয়ের একটা তীর্থস্থান গড়ে তুলব। তখন 1 মাস যেতে না যেতেই বিভিন্ন ভক্তর ফোন আসে, হরিদাস বাবু তুমি মন্দির করতেছ, আমরা তোমার মন্দিরে কিছু সাহায্য করতে চাই। কেউ ইট দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে। এইভাবে হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত ভক্তদের অনুদানে প্রায় 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। তখন এর মধ্যে আমি যোগ করলাম যে বৃদ্ধ বাবা মারা কোথায় থাকবে। তখন চিন্তা করলাম যে এখানে সনাতনীদের জন্য একটা বৃদ্ধাশ্রম করব। আমি গুরুকুল চালু করলাম, যে গুরুকুলের মধ্য দিয়ে এই সনাতন ধর্মের যে কুসংস্কার, এটা দূর করে সত্যিকার সনাতন ধর্মকে টিকে রাখার জন্য আমি আজকে এই প্রচেষ্টায় প্রায় 420 জন ছাত্র এখানে লেখাপড়া করে, প্লাস অনাথ আশ্রম আছে। স্কলার ছেলে, যখন কামারের ছেলে, নরসুন্দরের ছেলে লেখাপড়া করে যখন বড় হবে, তাদের জন্য মেডিকেলের চিন্তা করলাম। স্কলার ছেলে, একজন অন্য ধর্মের ছেলে চিন্তা করতে পারে যে আমি একজন ডাক্তার হব। গরিব বাবার মার যে সন্তানেরা চিন্তা করতেছে যে আমি একজন ডাক্তার হব, আমি শুরু করলাম সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের মাননীয় এমপি মহোদয় নেবুবর্ণা স্যার, লিঙ্কন স্যার সহ এই মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে আমরা 2য় তলায় কাজ আগামী রবিবারের দিন 7 ঢালাই হবে। ভারতের মধ্যে যখন আমরা হিন্দুদের আদি বসস্থান যখন হিন্দুদের, তখন চিন্তা করলাম যে বাংলাদেশে একটা রামের বিগ্রহ করার জন্য। আজকে 81 ফিট যা বিশ্বের কোথাও নাই, সেই 81 ফিট রামের বিগ্রহটি স্থাপন করা হচ্ছে। ভারতের 20টা মন্দিরের সমান বাংলাদেশে যেন একটি মন্দির হয়, সেখান থেকে জগন্নাথ মহাপ্রভুর একটি মন্দির স্থাপন করলাম। সেটি ইতিমধ্যে প্রায় বিল্ডিংয়ের কাজ শেষ, এখন নকশার কাজ চলতেছে। আমার স্বপ্ন আছে এটা যেন একটা কৃষ্ণনগরের গ্রামের মতো হয়। এখানে যেন সকল মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা সকল
জাতের মিলে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে বসবাস করে সবাইকে শ্রদ্ধা সম্মান রেখে আমরা যেন আমাদের ধর্মকে রক্ষা করতে পারি এবং মুসলিম ধর্মসহ অন্যান্য ধর্মকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা যেন আর ভারতে না যেতে পারি, বাংলাদেশেই যেন আমাদের হিন্দুরা ঐক্যবদ্ধ সুন্দরভাবে বসবাস করতে পারে। এই বসবাসের লক্ষ্যে আজকে এই বৃন্দাবনটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি এটা 53 ফিট, আদি যুগে এটা 35 ফিট, ভগবান শ্রীরাম বিগ্রহের মূর্তিটি হচ্ছে 81 ফিট এবং বিশ্বের প্রথম 153 ফিট সূর্য মন্দির হবে, যেটি বিশ্বের আর কোথাও নাই। এই সূর্য মন্দিরটির মধ্য দিয়ে এই বৃন্দাবনের কাজ সমাপ্তই হবে। আপনি তো ঢাকা থেকে আসবেন, রংপুরের গাড়ি উঠতে পারেন, গাইবান্ধার গাড়িতে উঠতে পারবেন। তবে গোবিন্দগঞ্জ নামে একটি থানা আছে, থানার পরেই হচ্ছে কমরপুর। কমরপুর থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরেই আপনি রাস্তার সাথেই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। মানুষগুলো যে ভক্তরা যে মন্দিরে আসতেছে এটাই আমার সার্থকতা। আমার মনে হচ্ছে জীবনে আমি সব কিছু পেয়েছি। আসলে সমালোচনাকারীদের সমালোচনার কাজ, তাদের সমালোচনাকে মাথায় রেখে আমাকে পথ চলতে হবে, যেন আমার ভুল ত্রুটিগুলো যেন সমালোচনা যেন আরও বেশি করে ধরতে পারে। লক্ষ লক্ষ ভক্ত এসে যখন আমাকে বলে যে মন্দিরে প্রতিষ্ঠা থাকে, আমাকে দেখে তাদের বিশ্বাস হয় না। আমি বলি যে ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। এটা রাশিয়া থেকে আসে, ভারত থেকে আসে, চীন থেকে আসে, মায়ানমার থেকেও আসে, বিভিন্ন ভক্তবিন্দুরা এখানে দেশ বিদেশ থেকে আসে। এখানে আমাদের থাকার ব্যবস্থা আছে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনি আবাসিক রুম আছে, এসি আছে, নর্মাল এসি আছে এবং সবাই মিলে হল রুম নিয়ে ভাড়া থাকতে পারবেন, সেই ব্যবস্থাও আমাদের আছে। এখানে আসলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রসাদ পাওয়া যায়। 100 টাকা প্রণামী আছে, 40 টাকাও আছে, 200 টাকাও প্রণামী আছে। আসলে যখন আমি ফ্রি প্রসাদে যখন দেওয়া হয়েছে তখন ভক্তবৃন্দরা অনেক নষ্ট করে। আর যেহেতু মন্দির কাজ করতেছি, ভক্তদের যে প্রণামীটার সাথে যোগ করেই এই মন্দিরটা উন্নয়ন হচ্ছে। আমি সকল ভক্তবৃন্দদের বলি, আপনার জীবনের একবার হলেও এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরটি দর্শন করুন এবং আপনার ভক্তিতেই ভগবান মিলেবে। এটার প্রমাণ এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে আছে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।